আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ভারতীয় ভিসা নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা করব, আপডেট, যার কারণে আমি সরাসরি আপনাদের সামনে চলে এসেছি। সর্বমোট তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ভারতীয় ভিসা সংক্রান্ত। আর এই তিনটা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা থাকবে, বর্তমানে ভারতীয় ভিসা কেমন দিচ্ছে, কাদেরকে দিচ্ছে, রিফিউজ করছে কেমন, এটা অনেকেরই প্রশ্ন হয়, বা জমা নিচ্ছে কিনা, আর জমা যদি নিয়েই থাকে খরচ কেমন হচ্ছে, কার মাধ্যম দিয়ে করাবেন, কিভাবে করবেন, কি কি কাগজপত্র লাগছে, এই সংক্রান্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করব। এরপরও কী রকম ভিসা পাচ্ছে, সবাই রিফিউজ করছে কি করছে না, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আলাপ আলোচনা করব। তো প্রথমত যেটা বলি যে ভিসা আসলে কেমন জমা নিচ্ছে আইভ্যাক, রাজশাহী, ঢাকা, খুলনা এবং আদার্স যে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো আছে, এই ভিসা সেন্টারগুলোতে ভিসা কেমন জমা নিচ্ছে, ফাইল রিকোয়েস্টের মাধ্যমে কতগুলো জমা নিচ্ছে বা খরচ কেমন হচ্ছে। তো আমার দেখা যেটা, যেহেতু আমি রাজশাহী আইভ্যাকের পাশে আমার বাসা, তো আমার যে বিষয়টা সর্বোচ্চ আমি এইবার দেখলাম, ঈদের কিছুদিন আগে থেকে কিন্তু খুব বেশি পরিমাণে অনলাইনে ইন্ডিয়ান ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট, এটা অনেক বেশি ছেড়েছিল, যার কারণে অনেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে পেরেছে এবং ঈদের আগে একদিন আগে এবং ঈদের একদিন পরে অনেকেই কিন্তু আইভ্যাক সেন্টারগুলোতে এসে তাদের ফাইলগুলো জমা করেছে, অনেকে 3 তারিখে জমা করেছে। তো এই রকম আমারও বেশ কিছু ফাইল ছিল যারা 3 তারিখে জমার ডেট পেয়েছিল, তো তারা 3 তারিখে জমা করেছে এবং এই ডেটগুলো ঈদের আগেই কিন্তু ছেড়েছিল। ঈদের আগে অনেক বেশি ডেট ছেড়েছিল, যার কারণে অনেকে যারা মেডিকেল ভিসার জন্য অপেক্ষা করছিল তারা কিন্তু এই ডেটগুলো নিতে পেরেছে। এরপরে আসি যে আসলে যারা ডেট পাচ্ছে, জমা দিচ্ছে বেশি টাকা খরচ করে, তারা আসলে ভিসা পাচ্ছে কি না। ভিসা পাওয়ার যে বিষয়টা, আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করছেন, যার মাধ্যমে করাচ্ছেন তাকে কিন্তু বেশ অনেক টাকায় পেড করতে হচ্ছে। এর প্রধান ও প্রথম কারণ হচ্ছে সহজেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যে ডেট, এটা অ্যাভেলেবেল না, সহজেই পাওয়া যাচ্ছে না। যেখানে আমরা রাজশাহী, রংপুর থেকে শুরু করে এই গোটা 2টা বিভাগ মিলে কিন্তু একটা আইভ্যাক সেন্টার, যেটা মেন আইভ্যাক সেন্টার আমাদের রাজশাহী আইভ্যাক সেন্টারে, এখানে কিন্তু ফাইল জমা হচ্ছে। তো আমরা এই দুই বিভাগের কিন্তু অনেক মেডিকেল পেশেন্ট আছে, অনেকেই ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে তুলনায় ডেট কিন্তু নিতান্তই কম দিচ্ছে। হয়তো বা আনুমানিক প্রতিদিন 30টা বা 50টা কিংবা 100টা থেকে থেকে 200টাও ছাড়তে পারে, তো এর বেশি কিন্তু না। তো সেই তুলনায় আমাদের মেডিকেল পেশেন্ট আরও বেশি। মেডিকেলের যারা সমস্যা নিয়ে যায় বেশিরভাগই কিন্তু চেক আপের জন্য যায়, অনেকের খুব বেশি জরুরি, অনেকের একটু কম জরুরি, অনেকের যখন তখন গেলেই হয়, এরকম মানের পেশেন্ট আমাদের অনেকে আছে। অনেকে ক্যান্সার, কার্ডিয়াক পেশেন্ট, এরা দেখা যাচ্ছে অনেকেই আছে যে একটা ডেট পাওয়ার জন্য হন্য হয়ে দৌড়ে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে যে কোথায় অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবে, কিন্তু এই বিষয়টা তারা অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছে না, বা কোথায় অ্যাপয়েন্টমেন্ট নিবে এটা কিন্তু তারা বুঝতে পারছে না। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে, কার মাধ্যমে সঠিকভাবে যোগাযোগ করলে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান ভিসার যে ফাইল আইভ্যাক সেন্টারে জমা দিতে পারবে, এই বিষয়টা অনেকেই কিন্তু এখনও ইনশিওর করতে পারছে না কার মাধ্যমে কাজটি করাবে। তো প্রথমত যে বিষয়টা, যারা ইন্ডিয়ান ভিসা বর্তমানে আইভ্যাক সেন্টারে বেশি টাকা খরচ করে জমা দিতে পারছেন, অনেকেই ভিসা পাচ্ছে যাদের কাগজপাতি সঠিক আছে। আপনি যদি শুধুমাত্র বাংলাদেশি চিকিৎসা করিয়ে থাকেন, প্রথমবারের মতো ইন্ডিয়া যাবেন মনে করছেন, আপনাকেও ভিসা দেবে যদি আপনার প্রপার ডকুমেন্টস থাকে, মেডিকেলের ডকুমেন্টস। তো অনেকে হয়তো বা 2টা কাগজ বা 3টা 4টা 5টা কাগজ নিয়ে মেডিকেল ভিসা করতে আসবেন, এরকম যারা পেশেন্ট থাকবে এদেরকে কিন্তু ভিসা দেওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যারা অরিজিনালি পেশেন্ট, ব্যাকআপ 1 বছর 2 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন, বা 6 মাস 3 মাস যেটাই ট্রিটমেন্ট করান, মেডিকেলের কাগজের সংখ্যাটা বেশি, পাতাটা বেশি হওয়া লাগবে, তাহলে কিন্তু ভিসার আপনার যে পাওয়ার চান্স এটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর যারা ইন্ডিয়া এর আগে গেছেন, ট্রিটমেন্ট করেছেন, বাংলাদেশে ট্রিটমেন্ট করাচ্ছেন, এদের কোনো সমস্যা নেই ভিসা পেতে, কারণ আপনার ফাইল এমনিতেই স্ট্রং। এরপরে আপনি ইন্ডিয়া গেছেন, হয়তো বা চেক আপের জন্য যাবেন, আবার চেক আপের জন্যও যদি গিয়ে থাকেন, আপনার যদি এমার্জেন্সি কোনো সমস্যা নাও থাকে, আপনি ইন্ডিয়ান মেডিকেল চেক আপের জন্য আবারও যাবেন ইন্ডিয়াতে, আপনার আগের মেডিকেল কাগজ আছে, বাংলাদেশের মেডিকেল কাগজ আছে, আপনি নিয়মিত ওষুধ খাচ্ছেন, তো আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনাকেও ভিসা দেবে, কোনো টেনশন নেই। এখন আপনি অ্যাপ্লাই করলেই আপনাকে ভিসা দেবে, ভিসার রেশিওটা খুবই বেশি। কিন্তু যাদের ফাইল একটু কম স্ট্রং,
হয়তো মেডিকেলের কাগজ কম, তারা একটু সাবধানে অ্যাপ্লাই করবেন, একটু বিশেষভাবে আলাপ আলোচনা করে একটু রিস্ক নিয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি পেয়ে যান ভিসা তাহলে আলহামদুলিল্লাহ, কারণ আলটিমেটলি আপনি যতই টাকা খরচ করে ইন্ডিয়ান ভিসা আইভ্যাক্স সেন্টারগুলোতে জমা দেন না কেন, আপনার টাকা খরচ হচ্ছে শুধুমাত্র আপনার ভিসার যে প্রসেসিং, এই প্রসেসিংয়ের জন্য। আপনি যে টাকা খরচ করছেন, বেশি টাকা বলতে এখন বর্তমানে 6,000 টাকা থেকে 10,000, 8,000, হয়তো বা কিছু কিছু জায়গায় আরও বেশি টাকা লাগছে, 15,000, এরকম ডিমান্ড ভেদে টাকা কিন্তু অনেকেরই খরচ হচ্ছে। তো সর্বনিম্ন যেটা 6,000 টাকা খরচ হচ্ছে, তো আপনি 6,000 টাকা করে খরচ করছেন একটা ভিসার পেছনে বা একটা ভিসা ফাইলের পেছনে, একটা ভিসা প্রসেসিং করার জন্য। তো এই 6,000 টাকা খরচ করছেন, এর মানে এই না যে আপনি একদম হাই কমিশনার আপনাকে ভিসা দিয়ে দিবে, তা না। অনেকেই তা মনে করতে পারেন যে আমি বেশি টাকা খরচ করেছি, হয়তো বা একদম ভিসা আমার শিওর ভিসা দিবে আমাকে, কিন্তু তা না। আপনার যে ভিসা ফাইল, এই ভিসা ফাইল প্রসেসিং করতেই আপনি 6,000 টাকা খরচ করছেন। এরপরে ভিসা ফাইল প্রসেসিং পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে, আপনি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে গিয়ে আপনি যখন আপনার ফাইলটা জমা করাবেন, হাই কমিশনার বরাবর আপনার ফাইলটা যখন পৌঁছাবে, আপনার মেডিকেলের কাগজ, আপনার এনআইডি, বিদ্যুৎ বিল, ব্যাংকের স্টেটমেন্ট, যেগুলো কাগজপাতি আপনি জমা দিয়েছেন, এই সকল কাগজপাতি পর্যালোচনা করার পরে হাই কমিশনার যদি মনে করে যে আপনাকে ইন্ডিয়ান ভিসা দেওয়া দরকার, তাহলে ইন্ডিয়ান ভিসা আপনাকে দিবে। আর যদি মনে করে যে না, আপনার ইন্ডিয়ান ভিসা দরকার নাই, আপনার ভিসাটা রিফিউজ করবে, তাহলে রিফিউজ করতে পারে। আপনি ভিসা পাবেন কি পাবেন না, এটা সম্পূর্ণরূপে হাই কমিশনারের কিন্তু চিন্তাভাবনার বিষয়। এখানে কিন্তু অন্য কারো হাত নাই। আপনি যদি মনে করেন টাকা দিয়ে শিওর ইন্ডিয়ান ভিসা কিনে নেবেন, তাহলে কিন্তু এটা কোনোদিনই সম্ভব না। এই অফার যারা আপনাকে করবে, অবশ্যই তারা ভুল আপনাকে অফার করছে, অবশ্যই আপনার টাকা এই জায়গাতে মার যাবে। তো যার কারণে আপনি কিন্তু এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করবেন না, যে আপনি টাকা দিয়ে ইন্ডিয়ান ভিসা কিনে নেবেন। এরপরে খরচের যে বিষয়টা বলি, অনেকেই জানে সর্বনিম্ন 6,000 টাকা থেকে শুরু, অনেক জায়গায় 10,000 লাগে কোনো কোনো কারণে, অনেক জায়গায় কোনো কোনো কারণে 8,000 টাকা ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের জন্য লাগে। তো এইখানে শুধুমাত্র প্রসেসিংয়ের জন্য এই টাকাটা খরচ হয়। এবং আমরা জানি যে ইন্ডিয়ান ভিসার ডেট যখন ছাড়ে, সার্ভার অনেক জ্যাম থাকে, শুধুমাত্র আইটি এক্সপার্ট ছাড়া এই যে ইন্ডিয়ান ভিসার ডেট, এরা কিন্তু আইটি এক্সপার্ট ছাড়া কিন্তু ইন্ডিয়ান ভিসার ডেট কেউ নিতে পারে না। যার কারণে যারা ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল এজেন্সি আছে, এরা একটা বা এরা অনেক আইটি এক্সপার্টের সাথে কানেকশন করে এই ডেটগুলো আর কি নিয়ে থাকে। আমি জানি না আইভ্যাক্স সেন্টার, ইন্ডিয়ান ভিসা, ইন্ডিয়ান হাই কমিশনার এই বিষয়গুলো জানে কি না, যে ইন্ডিয়ান ভিসা যখন ডেট ছাড়া হয়, তখন কিন্তু তাদের সার্ভার হ্যাং হয়ে থাকে, সার্ভার জ্যাম হয়ে থাকে। যার কারণে অনেকেই কিন্তু নর্মাল ওয়াইফাই দিয়ে বা নর্মাল এমবি নেট দিয়ে কিন্তু ইন্ডিয়ান যে পেমেন্ট সার্ভার আছে, এই পেমেন্ট সার্ভারে প্রবেশ করতে পারে না। যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ে, শুধুমাত্র আইটি এক্সপার্টরাই তারা প্রবেশ করতে পারে বিভিন্ন মাধ্যম হয়ে। তো যার কারণে এই অনলাইনে ডেট নেওয়ার জন্য অনেক বেশি টাকা খরচ হচ্ছে। তো আলটিমেটলি একটা ভিসা প্রসেসিংয়ের জন্য 6,000 টাকা করে সর্বনিম্ন খরচ হচ্ছে, যার পরিমাণ ঢাকাতে দেখা যাচ্ছে আরও বেশি, কোথাও 10,000, কোথাও 8,000, কোথাও 15,000, বিশেষ ক্ষেত্র বিশেষে রেট কম বেশি হয়। তো এরপরে আসি যে বর্তমানে ইন্ডিয়ান ভিসার কী কী কাগজপত্র লাগছে। তো আমি একটা লিস্ট করেছি, এই লিস্ট আপনাদেরকে আমি সরাসরি স্ক্রিনে দিয়ে দেবো। তো আমার যেই প্রতিষ্ঠানের সাথে আমি লিঙ্কেড আছি, এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আমি একটা আপনাদেরকে মেসেজ দিচ্ছি যে ভারতীয় ভিসার জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপাতি বর্তমানে লাগছে। আগের যে ভারতীয় ভিসা পাওয়ার নিয়ম ছিল, এই নিয়ম আর এখনকার বর্তমান যে নিয়ম, এটা সম্পূর্ণ আলাদা। তো আপনারা আগের নিয়ম আর এখনকার নিয়মের সাথে মিলাবেন না। অনেকে যারা আগে ভিসা করেছেন, বর্তমানে ভিসা করার নিয়ম সম্পূর্ণ আলাদা। তো প্রথমত কাগজপাতিগুলো যেগুলো লাগে, এগুলো একই আছে। তো তার মধ্যে প্রধান যে কাগজপাতি লাগবে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, নতুন এবং পুরাতন। আপনার যতগুলো পাসপোর্ট আছে, সবগুলো পাসপোর্ট নিয়ে আসবেন। 2 নম্বরে দেখুন লেখা আছে আপনার নতুন ছবি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি। তো সদ্য তোলা ছবি দিবেন অবশ্যই। ছবির ক্ষেত্রে কোনো কারসাজি করবেন না, পুরাতন ছবি দেওয়ার চেষ্টা করবেন, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, এরকম ছবি দিবেন। তার কারণ হচ্ছে আপনার ছবির উপরেও কিন্তু আপনার ভিসাটা নির্ভর করে। তো যার কারণে আগের ভিসায় ব্যবহার করা হয়নি, এবং আপনার একদম ক্লিন সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিবেন। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিবেন, আসল কপিও সাথে করে নিয়ে আসবেন যখন আপনি আইভ্যাক্স সেন্টারে আপনার ফাইলটা জমা দেবেন। এরপরে আপনার আপডেট যে বাসার বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ বিলটা আপনি দিবেন। পেশা অনুযায়ী কাগজ দেবেন, জমির খতিয়ান, ট্রেড লাইসেন্স, চাকরি ছুটির পত্র, এই সকল কাগজপাতি আপনি দিবেন। দেখুন 5 নম্বরে লেখা আছে, আমি যে আপনাদেরকে স্ক্রিনে দেখুন যে এটা দিয়েছে, একদম ক্লিয়ারলি
লেখা আছে কোথায় কি কি কাগজ লাগবে এবং আপনার পেশা অনুযায়ী আপনি কাগজ দেবেন। আপনি যদি কৃষক হন, আপনি বা কোনো যদি বেকার হন, কোনো কাজ করেন না, তাহলে আপনার যে বাসার জমির খতিয়ান আছে সেটাই দিয়ে দেবেন। আর যদি আপনি চাকরিজীবী হন, চাকরির ছুটির পত্র দেবেন। সরকারি চাকরিজীবী হলেও তাই। আপনি যদি ব্যবসায়ী হন, ট্রেড লাইসেন্স দিয়ে দেবেন। এরপরে 6 নম্বরে দেখুন আপডেট ব্যাংকের স্টেটমেন্ট। যাদের ব্যাংক স্টেটমেন্ট নেই তারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই কোনো বেসরকারি ব্যাংকে খুলবেন, যেমন ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএল, এগুলো ব্যাংকে খুলবেন। আইএফআইসি আছে, এগুলো ব্যাংকে খুলবেন যেন আপনি যখন তখন ব্যাংক স্টেটমেন্ট তুলতে পারেন, যখন তখন টাকা জমা দিতে পারেন। তো সরকারি ব্যাংকগুলোতে দিলে কি হয়, ব্যাংক স্টেটমেন্ট তোলার ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা থাকে, ঝামেলা থাকে, খরচ নেয়। তো বেসরকারি ব্যাংকগুলোতে খুললে আপনার একটু সুবিধা হয় আর কি ব্যাংক স্টেটমেন্ট তুলতে। তো আপডেট ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং সর্বনিম্ন অবশ্যই 20,000 টাকার উপরে, যত বেশি পারেন ব্যালেন্স রাখবেন। ব্যালেন্স রাখলে তো শেষ হয়ে যাবে না, যত বেশি পারবেন ব্যালেন্স রাখবেন। 20,000 টাকার উপরে যত বেশি পারা যায়। আপনার ব্যালেন্স দেখে কিন্তু হাই কমিশনার ঠিক করবে যে আপনি ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসার ভাইবার যে ভার আছে, চিকিৎসার যে খরচ আছে, এই খরচটা আপনি আর কি বিয়ার করতে পারবেন কিনা, চিকিৎসার যে খরচ আছে এই টাকা আপনার কাছে আছে কিনা, ব্যাংক স্টেটমেন্ট দেখে কিন্তু হাই কমিশনার এটা আর কি পর্যালোচনা করবে। তো ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই একটা নতুন ব্যাংক স্টেটমেন্ট তুলবেন, আপডেট ব্যাংক স্টেটমেন্ট। আর মেডিকেলের কাগজ আপনার লাইফে যা আছে সবগুলো নিয়ে আসবেন, ইন্ডিয়ান, বাংলাদেশ সবগুলো নিয়ে আসবেন। কারণ এখানে আপনি বেশি টাকা খরচ করে যেহেতু ভিসা ফাইল জমা দিবেন, করছেন, কাজটা একদম ক্লিয়ার কাজ করতে হবে, একদম নির্ভুল কাজ করতে হবে, কোনো ভুল থাকা যাবে না এই কাজে। তো যার কারণে আপনার যত ডকুমেন্টস আছে সবগুলো সুন্দরভাবে সাজিয়ে কিন্তু আইভ্যাকে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার মেডিকেলের যত ডকুমেন্টস আছে সবগুলো নিয়ে আসবেন, সবগুলোর ফটোকপি জমা দিয়ে বেটার হবে। এতে আপনি প্রমাণ দিতে পারবেন হাই কমিশনারকে যে আপনি একজন পুরাতন পেশেন্ট, আপনি একজন ভালো মানের পেশেন্ট। এই কাগজগুলোই কিন্তু সাক্ষী। তো এরপরে যেটা প্রধান যে আর কি এখনকার নতুন নিয়ম, সেটা হচ্ছে আপনার যার নামে যে রোগী বা যে অ্যাটেন্ডেন্ট যাবে, 2-3 যারা অ্যাটেন্ডেন্ট বা যারা রোগী, এই রোগীর নামে অথবা অ্যাটেন্ডেন্টের নামে যারা জমা দিবে ফাইল, তাদের নামে একটি সিম থাকতে হবে। হ্যাঁ, একটি সিম থাকতে হবে এবং যার মাধ্যমে কাজ করাবেন এই সিমটা তাকে দিয়ে দিতে হবে। তো এই সিমে আবার একটি রকেট অ্যাকাউন্ট থাকা লাগবে। তো আপনি যার মাধ্যমে কাজ করাবেন সে আপনাকে একটি রকেট অ্যাকাউন্ট খুলে দিবে, অথবা আগের যদি রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু অবশ্যই সেই সিমে একটি রকেট অ্যাকাউন্ট থাকা লাগবে। অর্থাৎ আপনি একটা যে রোগী, সেই রোগী একটা সিম দেবে এবং সেই সিমের যে রেজিস্ট্রেশন থাকা লাগবে সেই রোগীর নামেই, এবং অথবা যে কোনো অ্যাটেন্ডেন্টের নামে থাকলেও হবে। এবং সেই সিমে একটি রকেট অ্যাকাউন্ট থাকা লাগবে। এই রকেট অ্যাকাউন্ট অবশ্য রোগী বা অ্যাটেন্ডেন্ট যে কোনো একজনের নামে হওয়া লাগবে। তো এই আপনার প্রধান যে নিয়মটা, আপনার যে ইন্ডিয়ান ভিসা ফর্ম হবে, এই ফর্মে আপনার নামের সিমই দেওয়া লাগবে এবং ওই সিমে একটি রকেট অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং যে ইন্ডিয়ান ভিসার যে পেমেন্ট, এই পেমেন্টও আপনার সিম দিয়েই হওয়া লাগবে। যার কারণে আপনাকে একটি নতুন সিম দরকার হলে আপনি কিনে আপনার ট্রাভেল এজেন্টকে আপনি দিয়ে দেবেন এবং সেই বাকি কাজটা করে ফেলবে। তো এরপরে যে কোনো, এখানে আমি একটা আপনাদেরকে চেকলিস্ট দিয়েছি ইন্ডিয়ান ভিসার। আপনাদের যদি কোনো আপডেট তথ্যের প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন, কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, উপরে একটা নাম্বারও দেওয়া আছে, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। কল করলে অনেক সময় হয়তো বা ধরার সমস্যা হয়। তো আপনারা অনেকে যারা জানতে চান আরও আপডেট তথ্য, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। যারা আমরা রাজশাহী আছি, নওগাঁ, চাপাই এবং আশেপাশে রংপুর যারা জেলায় আর কি এক্সিস্ট করি, তো এরকম আমরা মেডিকেল ভিসা, ডবল এন্ট্রি ভিসা, এছাড়াও স্টুডেন্ট ভিসা, এই ধরনের ভিসাগুলো আমরা এই চেকলিস্টের মাধ্যমে ফাইল রেডি করব এবং এই ধরনের ভিসাগুলোই বর্তমানে ইন্ডিয়ান সরকার আমাদেরকে দিচ্ছে। তো আপনারা যারা যারা মেডিকেল ভিসা বিশেষ করে করছেন তারা এই চেকলিস্টটা ফলো করবেন। এরপরও আরও অনেক ধরনের ভিসা দিচ্ছে, আমরা দেখছি যে হয়তোবা তীর্থ ভিসা এখন দিচ্ছে অনেকজনকেই, যারা আমাদের হিন্দু সম্প্রদায় আছে এরা বাইরে ইন্ডিয়াতে বিভিন্ন তীর্থ ভ্রমণের জন্য ভিসা নিয়ে থাকছে। তো এছাড়াও আমাদের এগুলো কার্যক্রম বাদেও সরাসরি হাই কমিশনারকে রিকোয়েস্ট করেও ভিসা নেওয়ার একটি সিস্টেম আছে। এটাও অনেক লেন্দি একটা সিস্টেম এবং দুর্বোধ্য একটা সিস্টেম। তো কাজ হতে পারে, নাও হতে পারে। তো আপনারা দেখুন বর্তমানে এখন যে সকল নিয়ম চলছে, এভাবে ইন্ডিয়ান ভিসা আপনাকে করতে হবে এবং এই নিয়মটা চলতেই থাকবে। কতদিন শেষ হবে এর কোনো আসলে হদিস নেই। হয়তোবা নির্বাচনের আগে শেষ হবে বা নির্বাচনের পরে শেষ হবে, এবং কবে নির্বাচন হবে এটাও যেহেতু আমরা জানি না। তো এই নিয়মটা আপাতত চলতেই থাকবে। আমাদেরকে আপাতত যাদের জরুরি ভিসা দরকার তাদেরকে এভাবে ভিসা নিতে হবে। তো যাদের জরুরি দরকার তারাও এভাবে ভিসা নিতে পারবেন, যাদের একটু কম দরকার কিন্তু ট্রিটমেন্টে যাওয়া দরকার বলে মনে করছেন তারাও এভাবে ভিসা নিতে পারবেন। এবং এখন আপাতত 3 মাস বলেন 6 মাস বলেন এভাবেই চলবে। কবে নাগাদ ভিসার অবস্থা ঠিক হবে এটা বলা মুশকিল। তো আপনারা
পুরো ভিডিওটি আমার দেখেছেন, অবশ্যই কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি জানাবেন। আমার যে তথ্যগুলো আমি দিলাম, এই তথ্যগুলো যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর বাইরেও যদি কোনো তথ্য আপনারা জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা ইউটিউবের কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার চ্যানেলের নাম লাইভ বাংলা, এবং এইখানে আপনি ভারতীয় ভিসা, বিমানের টিকিট, এছাড়াও বাংলাদেশি ই পাসপোর্ট ফর্ম পূরণের জন্য যে সকল সহায়তা দরকার সব কিছুই আপনি পাবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সামনের ভিডিওতে চেষ্টা করব আবারও নতুন কোনো তথ্য নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।